ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে আইনের কাঠগড়ায় দাঁড় করালেন ইউরোপীয় আইন প্রণেতারা। বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই এবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির নিরপেক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ইউরোপীয় পার্লামেন্টের একদল আইন প্রণেতা তার ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন। বিষয়টি সামনে আসার পর ইউরোপীয় ফুটবল অঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য মনে করছেন, সাম্প্রতিক বিশ্বকাপে কিছু বিতর্কিত সিদ্ধান্ত ফুটবল পরিচালনায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। সেই কারণেই তারা ফিফা সভাপতির ভূমিকা স্বাধীনভাবে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন। জানা গেছে, এই উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের জাতীয় ফুটবল ফেডারেশনের কাছেও একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে আন্তর্জাতিক ফুটবলের স্বচ্ছতা, জবাবদিহি এবং ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিত অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বালোগানকে ঘিরে একটি শাস্তিমূলক সিদ্ধান্ত। বিশ্বকাপের একটি ম্যাচে সরাসরি লাল কার্ড দেখানোর পর তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার কথা ছিল, কিন্তু পরে সেই নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা অনেকের কাছেই বিস্ময়কর বলে মনে হয়েছে। সমালোচকদের অভিযোগ, সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে এমন একটি আইন ব্যাখ্যা করা হয়েছে যা আগে খুব কমই দেখা গেছে। এ কারণেই প্রশ্ন উঠেছে, নিয়ম কি সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয়েছে নাকি বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রম করা হয়েছে? এক্ষেত্রে বিতর্ক আরও বেড়ে যায় যখন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বালোগানের লাল কার্ডের সমালোচনা করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগও করেছিলেন, এমনকি বিতর্কিত সিদ্ধান্ত পরিবর্তনের পর তাকে ধন্যবাদও জানিয়েছেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এসব দাবি সম্পর্কে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, ফলে রাজনৈতিক প্রভাবের অভিযোগ সত্য কিনা সেটি এখনো স্পষ্ট নয়। এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মতে, যদি কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত বাইরের চাপের কারণে পরিবর্তিত হয়ে থাকে তাহলে সেটি আন্তর্জাতিক ফুটবলের বিশ্বাসযোগ্যতার জন্য বড় ধরনের হুমকি হতে পারে। বিশ্লেষকদের মতে, ফুটবলের সবচেয়ে বড় শক্তি হলো এর নিরপেক্ষতা। দর্শক, খেলোয়াড় এবং জাতীয় দলগুলো বিশ্বাস করে যে মাঠের সিদ্ধান্ত কেবল খেলার নিয়ম অনুযায়ী হবে, কিন্তু সেই বিশ্বাসে ফাটল ধরলে পুরো প্রতিযোগিতার গ্রহণযোগ্যতাটাই প্রশ্নের মুখে পড়ে। শুধু এই একটি ঘটনাই নয়, চলমান বিশ্বকাপে রেফারিং, ভিএআর ব্যবহার, শাস্তিমূলক সিদ্ধান্ত এবং ম্যাচ পরিচালনা নিয়ে একাধিক বিতর্ক ইতিমধ্যেই সামনে এসেছে। বিভিন্ন দল, সাবেক খেলোয়াড় এবং বিশ্লেষকরা কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষও জানিয়েছেন। এই কারণেই ইউরোপীয় পার্লামেন্টের কিছু সদস্য মনে করছেন, কেবল একটি ঘটনা নয়, বরং পুরো টুর্নামেন্ট ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বাধীনভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তাদের দাবি, এতে ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর প্রতি সমর্থকদের আস্থা আরও শক্তিশালী হবে। তবে এখানে একটি বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অপরাধ প্রমাণিত হয়নি। তদন্তের দাবি ওঠা এবং অভিযোগ করা এক বিষয়, আর তদন্ত শেষে দায় প্রমাণিত হওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই এই মুহূর্তে সব অভিযোগই তদন্ত আর যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এখন ফুটবল বিশ্ব অপেক্ষা করছে ফিফা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় কিনা এবং ইউরোপীয় আইন প্রণেতাদের এই উদ্বেগ ভবিষ্যতে কোনো স্বাধীন তদন্তের রূপ নেয় কিনা। যদি তা হয়, তাহলে আন্তর্জাতিক ফুটবলের প্রশাসনিক ইতিহাসে এটিই হতে পারে সবচেয়ে আলোকিত তদন্তগুলোর মধ্যে একটি।